সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো এই শীতে নাক কান গলার বিভিন্ন সমস্যা, তার সমাধান এবং প্রতিরোধ নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাতে, এখন সিজনসটা চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের সময় কিছু নাকের বিশেষ করে সমস্যা, গলার সমস্যা আমরা খুব ফেস করি। তো স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে নাকের কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীর এখন আপনাদের কাছে আসছে? হ্যাঁ, আসলে অত্যন্ত একটা উপযুক্ত সময় আসছে আমরা শীতের শুরুতে। শীতের শুরুতে নাকের সবচাইতে বেশি যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসে বা বিভিন্ন মানুষ আসে, সেটা হলো প্রথমে হলো হাঁচি, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, সাথে কারো কারো নাকে কিছুটা ব্যথা থাকা, এই সমস্ত নিয়ে আসে। এই সমস্যাগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করি। যেমন তিনটা ক্যাটাগরি আপনি যদি ক্রনোলজিক্যালি বা ধাপ অনুসারে ধরেন, প্রথমে সবচেয়ে বেশি সিমটমগুলো আসে অ্যালার্জির জন্য, দ্বিতীয়তে আসে ফ্লু, এখন একটা ফ্লু সিজন, আর হলো কিছু কমন কোল্ড। এই তিনটা জিনিসেরই কিন্তু আবার তিন রকম আলাদাভাবে শনাক্ত করতে হয়। শনাক্ত করে আলাদাভাবে যদি আমরা তার প্রতিরোধ বা তার চিকিৎসা যাই, তাহলে রোগী বেশি উপকৃত হয়। তা এখন তিনটা জিনিস আলাদা করার জন্য যে আমি বললাম সিমটমগুলো কি, তাহলে সর্দি, হাঁচি, এটা বেশি। এটার সাথে যদি আপনি চোখ চুলকানো, শরীর চুলকানো বা শরীরে ফুলে যাওয়া এবং এটা বছরের বিভিন্ন সময়ে দেখা দেয়, তাহলে এটাকে আমরা ধরে, এবং এটার সাথে জ্বর সাধারণত থাকবে না, নাকটা বন্ধ থাকতে পারে, এটা হলে আমরা সাধারণত ধরে নিই তার অ্যালার্জি জনিত সমস্যা। আর এই সিমটমগুলোর সাথে যদি তার ফিভার থাকে বা জ্বর থাকে এবং সামান্য পরিমাণে জ্বর থাকে, তখন এটাকে আমরা কমন কোল্ড হিসেবে বলি। কারণ অ্যালার্জিটা কারণটা হচ্ছে অ্যালার্জেন, যে কোনো একটা অ্যালার্জেন দিয়ে এটা বাড়ে। আর কমন কোল্ডটা হয় যে কোনো একটা ভাইরাসে। এই দুটার মাঝামাঝি আরেকটা হয় যে দেখবেন আপনি হাঁচি সর্দি একটু কম থাকে, কিন্তু প্রচুর জ্বর থাকবে, শরীর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, ওটা হলো ফ্লু। তাহলে এই তিনটা আমরা অনেক সময় একসাথে করে ফেলি। তিনটা যদি আপনি আলাদা আলাদা শনাক্ত করতে পারেন, তাহলে রোগীর আপনি ম্যানেজমেন্ট বা আমরা বলি যে রোগীর যে স্বাস্থ্যসেবা, সেটা দেওয়াটা খুব সহজ হয়। খুব সুন্দর করে স্যার কিন্তু বুঝিয়ে বললেন। এখন স্যারের কাছে যেটা জানতে চাইবো, স্যার এই যে সমস্যাগুলো হচ্ছে, তার তো কোনো একটা সমাধান নিশ্চয়ই রয়েছে। জি, আমরা অবশ্যই। প্রথমে সমাধানগুলো জানতে চাইবো। আচ্ছা, সমাধান আমি যদি আমাদের এই দেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে, এই সিজনে সবচেয়ে বেশি হয় অ্যালার্জিক যেটা। তো অ্যালার্জিটার জন্য রোগীরা বিভিন্ন অ্যালার্জির ডাক্তার বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। এই জন্য আমি এই বিষয়টাই আগে বেশি, এবং এটা 60%। সুতরাং এটা যেহেতু বেশি, অ্যালার্জি সম্পর্কে আমি প্রথমে আসি। তাহলে আমরা অ্যালার্জি কিভাবে শনাক্ত করব সেটা আপনারা বুঝতে পারলেন আগের কথায়। এখন তার প্রতিকার, এখানে যখন আপনার সিমটমগুলো চলে আসবে, তখন আমরা তাকে দেই কিছু ব্যবস্থাপত্র বা ওষুধপত্র। কিন্তু এটার চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যালার্জেনের ক্ষেত্রে, তাকে প্রতিরোধ করা। তাই আমি তার প্রতিরোধের ব্যাপারটাকে আগে নিয়ে আসি। কারণ এই সমস্ত রোগ, এই যে সিজনাল যে রোগগুলো, এগুলো প্রতিরোধই সবচেয়ে উত্তম পন্থা, বিশেষ করে অ্যালার্জি। তাহলে অ্যালার্জি থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? বিশেষ করে যদি শীতকালের প্রেক্ষাপটে প্রথমেই আমি আসি, আপনি নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, আপনার আবাসস্থলের কিছু পরিবর্তন আনতে হবে, এটা হলো জরুরি। তাহলে নিজের মধ্যে কি পরিবর্তন আনবেন? এক নম্বরে, এই শীতে আপনি উলেন কাপড়গুলো, যে আপনার পোশাক পরিচ্ছদের একটু পরিবর্তন করতে হবে। যেমন আমরা উলের যে কাপড়গুলো পরি শীতকালে, এগুলো আপনাকে পরিহার করতে হবে, করে আপনাকে লেদার, রেক্সিন বা মোটা কাপড়ের কাপড় ব্যবহার করতে হবে। তারপরে আর কি, আপনার পার্সোনালের ভিতরে আপনার যে ঘরে, যে আপনি যেখানে বসবাস করবেন, ওখানে আপনি এখন যেটা সবচেয়ে বেশি মানুষ করে, যে বিভিন্ন বিড়াল বা পশু পালে, এগুলো থেকে আপনি পালন থেকে বিরত থাকবেন। শীতকালে অনেকে ফুলের চাষ করার অভ্যাস আছে বা ঘরের মধ্যে ফুলের চাষ করার চেষ্টা করে। স্যার, আমরা তো এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। আচ্ছা, জি।
দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার আমরা কথা বলছিলাম ফুলের চাষ হ্যাঁ, অনেকে এগুলো করেন। থেকে আপনি পরিহার করবেন। এটা হলো আপনার পার্সোনাল হাইজিনের জন্য। তারপরে আসুন আপনি ঘরের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন আপনি ঘরে আপনি কার্পেট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে টাইলস বা অন্য কিছু করতে হবে। মখমলের সোফা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে লেদার বা রেক্সিন অন্য কিছু ইউজ করতে হবে। তারপরে শীতে আমরা যে কম্বল বা ল্যাপ এগুলো ইউজ করি, ওগুলোতে কাভার ইউজ করতে হবে। বিশেষ করে 2টো করে কাভার, প্রতি সপ্তাহে অল্টারনেটলি কাভারটা ধুয়ে ফেলতে হবে। এবং আপনার যে বিছনার চাদর বা অন্যান্য যে কাপড় আছে এগুলোকে সাধারণত আমরা বলি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার গরম পানি দিয়ে ধোয়া। আইডিয়ালি যদি বলি আমি অন্তত 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ওটাকে ধুয়ে ফেলা। তা আমরা যে গরম পানি করি সেটা 100 হয়ে যায় অ্যাবাউট। তাহলে আপনি গরম পানিতে ধুয়ে নিলেই হয়। এটা একটা জিনিস। তারপরে হলো আপনার যে ঘরের অন্যান্য জিনিসগুলো আছে, যেমন আপনার বৈদ্যুতিক পাখা যেটা সেটা মুছে রাখতে হবে। এসির ফিল্টার যেটা সেটা আপনি পরিষ্কার করে রাখতে হবে। স্যার আরো একজন দর্শক এগুলো করতে ফোনে হবে। অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আমি সালাম। আমি আমার ডাক্তার সাহেবের জানতে চাইতেছি, আমার ছেলের কয়েকদিন আগে নাকের সমস্যা ছিল, এই জন্য ঢাকা সিজির এক ডাক্তারে দিয়ে অপারেশন করেছিলাম। জি আচ্ছা। তো অপারেশন করার পরে নাকের ইয়াটা কোনো একটু কয়েকদিন ভালো ছিল, এখন আবার সেই কাশ বাড়িয়া গেছে গা, গলা দিয়া গড়গড়া করে গলার আওয়াজ শোনা যায়, এটার ব্যাপারে কি করা যায়? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আর কোনো প্রশ্ন রয়েছে? স্যার আপনার কোনো ও প্রশ্ন আচ্ছা। রয়েছে? হ্যাঁ, আপনার ছেলের যে অপারেশন হয়েছে ডাক্তার সাহেব কিসের অপারেশন করছে বলছেন? ছোট বয়স কত আপনার এটা ছেলের? নাকের যিনি কাশ যে ইয়ার ভিতরে, এই জন্য নাকটা অপারেশন করলে উনি হলো সিএমএস এর ডাক্তার দিয়ে করাইছিল। না না, আমি জানতে চাচ্ছি আপনার বাচ্চার বয়সটা কত? সিএমএস এর ডাক্তার দিয়ে করেছিলাম। আচ্ছা, আপনার বাচ্চার বয়সটা কত? পরে এখন ওই গলার গড়গড়া এই অবস্থা একই রকম। আচ্ছা, আপনার বাচ্চার বয়সটা কত? একটু বয়সটা বলা যাবে? বয়সটা হলো 19 বছর ছেলেটা। আচ্ছা, উনি কি নাকের সমস্যার জন্য অপারেশন করছেন নাকি নাক ডাকার জন্য অপারেশন করছেন? অ্যালার্জি আচ্ছা। থেকে ওর কাশ ছিল। হ্যাঁ, জি জি এই জন্য আর কি গলার কইছে যে এই জি। নাক পরিষ্কার করে নাকে ইয়া করলে ঠিক হয়ে যাবে। জি দর্শক, আমি আপনার কথাটা বুঝতে পারছি, আপনার এবং সঠিক উত্তরটাও আমি আপনাকে আশা করি দিতে পারবো। আমাদের নাকে যে প্রবলেম হয়, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে অ্যালার্জেন আসলে মূলত এটা প্রতিরোধ করতে হয়। আর অ্যালার্জি রোগের মূল চিকিৎসা যেটা আমরা চাই যে অপারেশন করে বা ওষুধ খেয়ে চিরতরে ভালো হয়ে যাবে, এটা এখন পর্যন্ত সম্ভব না। এটার মূল চিকিৎসা এখন পর্যন্ত নেই। এটাকে আমাদেরকে প্রতিরোধ করে চলতে হয়। তো ডাক্তার সাহেব যেটা করছেন, হয়তো আপনার ছেলের নাকের অ্যালার্জিও ছিল, সাথে নাকের হয়তো হাড় বাঁকা ছিল বা ব্লকেজ ছিল, উনি হয়তো অপারেশন করে নাকটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু উনি পাশাপাশি হয়তো আপনাকে এটাও বলেছেন বা হয়তো বলতে ভুলে গেছেন কিনা আমি জানি না, যে আপনার এটাকে আমরা দুটো রোগ হিসেবে চিন্তা করি। নাকের ব্লকটা হচ্ছে হাড় বাঁকার জন্য, আর যে হাঁচি সর্দি আছে ওটা হচ্ছে অ্যালার্জির জন্য। তা হাড় বাঁকার অপারেশন করলে নাকটা পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, নাকটা আর বন্ধ হবে না বেশি। কিন্তু অ্যালার্জি যে হাঁচি সর্দি ওগুলো আপনাকে এই নিয়ম, আমরা যে আজকে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো মেনে চলতে হবে, মাঝে মাঝে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। এটার জন্য আপনি ঘাবড়ানোর কিছু নেই, এখন ওষুধ দিলে সেটা আরো ভালো কার্যকরী হবে। স্যার অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম নাকের যে সমস্যা তার প্রতিরোধ প্রতিকার নিয়ে। প্রতিরোধের অবস্থায় আমরা আসছিলাম আমাদের ঘরের আসবাবপত্র বা ঘর কি অবস্থায় হবে। আর একটা হলো যে আমি যখনই এই সমস্ত জিনিস আমার ঘরে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু বাহিরের যখন অ্যালার্জেনের কাছে আমরা যাব বা এক্সপোজার হব, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের মাস্ক ইউজ করতে হবে। যেমন আপনি বাইরে রাস্তাঘাটে গাড়িতে রিক্সায় গেলেন, ধুলাবালুর এক্সপোজার হলো বা যেটা আপনার বাড়ে ওখানে গেলে মাস্ক ইউজ করবেন। আর সেকেন্ড হলো এখন আমাদের কিছু খাদ্য অভ্যাসে যেটা রুগীরা প্রায় প্রশ্ন করে যে আসলে আমি অ্যালার্জি কি খাবো। তো অ্যালার্জি শুনে সবাই একটানা সব বন্ধ করে দেয়। আসলে জিনিস ওইটা না, যার এক একজনের অ্যালার্জি এক একটাতে হয়। তাহলে আপনি চিংড়ি আলাদা খেয়ে দেখেন, আপনার প্রবলেম স্যার হয় আমরা কিনা। এইসব বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা আচ্ছা ফোনটি আচ্ছা, নিচ্ছি। জি, জি। হ্যালো, লাইনটি কেটে গিয়েছে। আচ্ছা,
চিংড়ি খাবেন, আপনি একটু কোনো একটা পার্টিকুলার খেয়ে দেখবেন, চিংড়ি ইলিশ আলাদা আলাদা খেয়ে দেখবেন কোনটায় আপনার প্রবলেম হয়। যেটা প্রবলেম হয় আপনি ওটা বন্ধ রাখবেন, সবগুলো বন্ধ রাখার দরকার নেই। এই সমস্ত জিনিস বলার উদ্দেশ্য, এই সমস্ত জিনিসও যখন নিয়ন্ত্রণ হবে না তখন আপনাকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। ওষুধের মধ্যেই আমরা বলি যে নাকের কিছু স্প্রে, আমরা এখনও এখানে ভ্রান্ত ধারণা, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা নাকে বিভিন্ন ড্রপ ইউজ করে, যেগুলো যে অ্যান্টাজল, রাইনোজল বা আফরিন, এগুলো নাকের জন্য খুব ক্ষতিকর দীর্ঘমেয়াদী ব্যবহারে। তো দীর্ঘমেয়াদী আমরা কোনটা ব্যবহার করতে পারি, আমাদের কিছু স্প্রে আছে, স্টেরয়েড স্প্রে, যেটা ডাক্তার সাহেবের, যে কোনো ডাক্তার সাহেবের কাছে গেলে ওনারা প্রেসক্রাইব করেন, ওই স্টেরয়েডটা আপনি দীর্ঘ সময় ইউজ করতে পারেন এবং ওইটাই নাকের জন্য ভালো। ড্রপটা দিলে সাময়িক খুব দ্রুত নাক খুলে যায়, সবাই আরাম পায়, এটা ইউজ করে, কিন্তু এটা আসলে লং টার্ম এটা আপনাকে ক্ষতি করবে, বরং নাকটা আরও প্রকট আকারে বন্ধ করে দিবে। তারপরে স্প্রে ইউজ করবেন, এর সাথে যদি কিছু আরও নিয়ন্ত্রণ না হয় স্যার তখন। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ, ভালো আছেন ম্যাডাম? জি ভালো, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হয়েছে, আমার বাবুর বয়স 2.5 মাস। জি তো ওর গলায় হইলো আপনার ওই যে কেমন ঘায়ের মতো হয়েছে, র্যাশের মতো লাল। জি তো আমরা ইতিমধ্যে ফাংজিডল এই মলমটা এবং ডি র্যাশ এই দুইটা ইউজ করছি, কিন্তু কমে না, কমে আবার দেখা যায় 3-4 দিন পরে আবার ওঠে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আর কোনো প্রশ্ন রয়েছে? না, ঠিক আছে। এটা কি জি, আপনার ধন্যবাদ আপনাকে। গালের মধ্যে? আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এটা কি গালের মধ্যে বোঝাচ্ছেন কি আপনার বাইরের চামড়ায়, স্কিনে, না মুখের ভিতরে? স্যার যেহেতু ডি র্যাশ ইউজ না করেছেন না, তাহলে বাইরে স্যার, বাইরে। বাইরে, ওই যে আচ্ছা, ঠিক গলার আছে। নিচে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে বাচ্চাদের আমাদের দেশে একটু কমন, বা অন্যান্য জায়গায়ও কমন। এটাও এক ধরনের র্যাশ। যদি কোনো সিমটম থাকে, যেমন জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে ওটার কারণে হতে পারে, অথবা যে তার কাপড় ইউজ করা হচ্ছে, কোনো একটা পার্টিকুলার কাপড়ে তার অ্যালার্জেন হলেও এই গলায়, মুখে এই র্যাশগুলো আসতে পারে। সুতরাং যদি কোনো সিমটম না থাকে, জ্বর, সর্দি, কাশি এগুলো না থাকে, তাহলে আপনি ধরে নেন যে তার কাপড়ের একটু পরিবর্তন আনতে হবে, বিশেষ করে সুতির কাপড় বা সিনথেটিক ইউজ না করা, ওই সমস্ত ইউজ করলে আমাদের মনে হয় এটা ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে ফানজিডাল এসি ইউজ করার কোনো দরকার নেই, বা কোনো মেডিকেশন আপনি নিজ থেকে ইউজ করার প্রয়োজন নেই। আর ফানজিডাল এসিতে এটা খুব একটা কাজেও আসবে না। আর যদি বাচ্চা বেশি মোটা হয়, অনেক সময় গলার ভাঁজের মধ্যে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, ওটাতে শুধুমাত্র ফানজিডাল এসি কাজ করতে পারে। অনেক ধন্যবাদ Okay, স্যার। thank you. আমরা কথা বলছিলাম প্রতিরোধ এবং প্রতিকার হ্যাঁ, নিয়ে, আমরা নাকের এখন সমস্যা। চিকিৎসার মধ্যে ছিলাম যে আমরা নাকে স্টেরয়েড স্প্রে ইউজ করবো। যদি এর পরেও না কমে, তাহলে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন আছে, তারপরে কিছু ওই যে মন্টিলুকাস্ট আছে, ওগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু মূল কথা হলো, স্যার আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি জি, আমি ইফতিয়ার। জি বলুন। আমি ইফতিয়ার। জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে অ্যালার্জি প্রতিরোধে আমার ব্যক্তিগত করণীয়টি কি? অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ওকে, হ্যাঁ এটা আসলে আমরা কিন্তু একটু আগে বলে ফেলেছি যে আমাদের অ্যালার্জি প্রতিরোধে আপনার নিজের কিছু পরিবর্তন, ঘরের কিছু পরিবর্তন, চলাফেরায় কিছু পরিবর্তন, পোশাকে, খাওয়ারে, এগুলো কিন্তু আমরা বলে ফেলছি। আপনি মনে হয় রেকর্ডটা একটু দেখলে বুঝতে পারবেন, রিপিট করতে গেলে সময় শেষ হয়ে যাবে। আর আমরা এখন আসছিলাম চিকিৎসায়, যে প্রতিরোধের পরে যে চিকিৎসা, এই দুটো জিনিসের পরে আমাদের এটুক মনে রাখতে হবে যে অ্যালার্জি কোনোদিনও একেবারে চলে যাবে না। এটা বংশগত রোগ। আপনার বংশ দাদা দাদি বা মা বাবা দাদা দাদি, ওখান থেকে আপনি বংশ পরস্পরায় পাবেন, এবং এটা সাধারণত আপনাকে লাইফ লং চালিয়ে যেতে হবে। এটা শুধু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটাকে নির্মূল করার এখন পর্যন্ত ভালো কোনো ব্যবস্থা নেই। সুন্দর স্যার, আমরা আবার প্রশ্নে ফিরে যাই। আমরা কথা বলছিলাম প্রতিরোধ নিয়ে। ইয়েস, হ্যাঁ প্রতিরোধ আমি অলরেডি বলা তো প্রথমেই হয়ে বলে গেছে, ফেলেছি, প্রতিকার নিয়ে তারপরে কথা বলছি, প্রতিকারে বলে মেডিসিন নিয়ে কথা ফেলেছি। বলছি, হ্যাঁ, চিকিৎসা নিয়ে কথা বলছি। চিকিৎসাও হয়েছে, প্রতিরোধও হয়েছে। এখন এই শীতে যেটা আরেকটা কমন প্রবলেম জি স্যার, হয়, কানের সমস্যা যে হয়। হ্যাঁ নাকের সাথে, যেটা সব বিশেষ করে বাচ্চারা কমন একটা স্যার প্রবলেম আমাদের নিয়ে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা জি, ফোনটি জি। নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। স্যার শুনতে জি, পাচ্ছেন? বলুন, আপনি please। প্রশ্নটি বলুন। আসসালামাইকুম স্যার, আমার 7-8 বছর যাবত নাকের মধ্যে মাংস বেড়ে আছে আর কি, পলিপাস যেটা বলে, জি, জি। 2 নাকের মধ্যেই আছে। হ্যাঁ। আমি তো মানে নিঃশ্বাস নিতেই পারছি না, ঘুমাইলে দমটা আটকে যাচ্ছে। আমি স্প্রে দেই,
মাঝে মাঝে ওষুধ খেলে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেলে একটু কমে থাকে, জি জি। কিন্তু আবার হয়। তো আমি ও। সেটাকে অপারেশন করে ফেলবো না কি করতে পারি? না, খুব সুন্দর। আমাদের দর্শক আসলে আমি একটা মিস করে গেছি, উনি একটা খুব সুন্দর কথা বলছেন যে নাকের মাংস বাড়া। এটা আমাদের কাছে বেশিরভাগ রুগী এসে বলে যে নাকের মাংস বাড়া। আসলে জিনিসটা নাকের মাংস বাড়া না, নাকে গোল গোল বা একটু লম্বা, আপনারা মাথার অংশটা দেখেন তো ওটা একটু গোল দেখা যায়, কিন্তু স্ট্রাকচারটা লম্বা। এটাকে আমরা নাকের টার্বিনেট বলি। এই টার্বিনেটগুলো নাকে আপনাকে এয়ার কন্ডিশনের মতো কাজ করে। আমাদের বাইরে যদি অতিরিক্ত ঠান্ডা থাকে বাতাসটাকে গরম করে আমাদের শরীরে ঢুকাবে, আর বাইরে যদি অতিরিক্ত গরম থাকে বাতাসটাকে ঠান্ডা করে আমাদের শরীরে ঢুকাবে, এয়ার কন্ডিশনের মতো কাজ করে। সুতরাং এটা আসলে নাকের পলিপাস বলতে কোনো শব্দ নেই, নাকেরই টার্বিনেট। কিন্তু যাদের অ্যালার্জি থাকে তাদের এই মাংসটা বা এই টার্বিনেটটা একটু ফুলা থাকে, যেটাকে আমরা সবাই পলিপাস, পিনাস বিভিন্ন নামে বলি। এটা আসলে ওইটা না, এটা অপারেশন, এটার সলিউশন না। আপনি যদি অপারেশন করে ফেলেন এটা আসলে কখনো বড় যে 6 মাস বা 1 বছর আপনি ভালো থাকবেন, কিন্তু এটা আবার হবে। সবচেয়ে উত্তম পন্থা হলো এটার জন্য আমরা যে আলোচনাটা করেছি, যে প্রতিরোধ করা, প্রতিরোধের পাশাপাশি কিছু ওষুধ ব্যবহার করা। আর আপনি আরেকটা কথা উল্লেখ করেছেন যে অ্যান্টিবায়োটিক, এই রোগের সাথে অ্যান্টিবায়োটিকের কোনো রিলেশন নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে ব্যবহার করা কোনো মতেই উচিত না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। আর এটার সাথে যদি কারো নাকে পলিপস থাকে, সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না, কিছু আঙ্গুরের থোকার মতো ঝুঁকে ঝুঁকে নাকের ভিতরে নাকটা পুরো বন্ধ করে থাকে, ওইরকম ধরনের যদি কিছু থাকে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ওইটাকে আপনি অপারেশন করতে হবে, ওইটাকে অপারেশন করে পরে ওষুধ ব্যবহার করতে হয়। খুব ধন্যবাদ সুন্দর দর্শক। বলেছেন স্যার। আরো একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি আপনার স্যারের সাথে প্রশ্নটি কথা বলুন। বলতে চাইছিলাম। স্যার শুনতে পাচ্ছেন আপনাকে। হ্যাঁ বলেন প্লিজ। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন স্যার, দর্শক। আমার হলো ছোটবেলা থেকে এই কানের সমস্যা ছিল, কান দিয়ে পিক আসতো। হ্যাঁ। পরবর্তীতে অনেক ডাক্তারখানায় ঘুরছি, পরে সবাই বলছে অপারেশনের জন্য। জি জি পরে আমি জাতীয় নাক কান গলায় গেছিলাম মহাখালী তেজগাঁ। জি জি ওখান থেকে যাওয়ার পরে ডাক্তার বললো আপনার নাক অপারেশন করতে হবে আগে। জি জি পরে নাক অপারেশন করছি 2 বছর হয়েছে। জি ঠিক আছে, আমার ওই কানে আর ওই নাক অপারেশন পরে কানে আর সমস্যা হয় নাই, হ্যাঁ জি কিন্তু ইদানিং কানে অনেক কম শুনি। জি। আপনি, হ্যাঁ দর্শক আপনার পর্দা ফুটে আমি আগে থেকে জানি আর কি, ডাক্তার সব জায়গায় চেক আপ করছি, হ্যাঁ দর্শক আপনার, বলছে পর্দা ফুটে। হ্যাঁ, দুনো জি কানে। আপনার পর্দা ফুটাটা যদি এখনো থেকে থাকে তাহলে এটার মূল চিকিৎসা হলো অপারেশন, অপারেশন করে পর্দাটা লাগিয়ে নেওয়া। কারণ এটা যদি আপনি না লাগান তাহলে যে কোনো সময় কানে কোনো পানি ঢুকলে কান পাকবে, বা সর্দি কাশি হলে কান পাকবে, এবং শোনাটাও যত কানে ইনফেকশন হবে পাকবে, শোনাটাও ধীরে ধীরে কমে যাবে। সুতরাং এটা সবচেয়ে উত্তম চিকিৎসা হলো আপনি কানে অপারেশন করে পর্দাটা লাগিয়ে নেওয়া। খুব সুন্দর স্যার। আমরা কথা বলছিলাম কানের সমস্যা নিয়ে। ও আচ্ছা, হ্যাঁ নাকের সাথে আমাদের কানের খুব একটা কমন সিমটম এখন নিয়ে আসে, বিশেষ করে বাচ্চারা। যে সর্দি কাশি হলো, সর্দি কাশি হওয়ার পরে বাচ্চা সারা রাত কান্নাকাটি করে, বা বড়রাও তীব্র কানে ব্যথা হয়, এবং ব্যথার পর কারো কারো ক্ষেত্রে কান থেকে একটু রক্ত পানি বের হয়, যেটাকে বলি আমরা আসলে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। এটা নাকের জন্য কানে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই রোগটা হয়। তো যাদেরটা তীব্র ব্যথা হয়ে থেমে যায় তাদেরটাকে আমরা বলি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। আর যাদেরটা তীব্র ব্যথা হয়ে পানি বের হয় তাদেরটাও অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলি, কিন্তু এটা বলি পোস্ট পারফোরেটিভ, মানে ফুটা হওয়ার পরে। আর আরেকটা সিমটম আসে যে কান একটু সর্দি কাশি হলো 1-2 দিন পরে কানটা ব্লক হয়ে যায়, এটা সাধারণত বড়দের বেশি হয়। এই ক্ষেত্রে এটাকে বলি আমরা সাধারণত ওএমই, ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। তো এই ক্ষেত্রেও আপনার আসলে সচেতনতা জরুরি, যে যেটাই বলি আমরা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলি বা ওএমই বলি, এই দুইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের চিকিৎসার প্রাথমিক ধাপ হলো নাকের চিকিৎসাটা করা। যেমন আপনার যদি নাকটা ব্লক থাকে, আমরা এই ক্ষেত্রে নাকে কিছু স্টেরয়েড স্প্রে দিতে পারি, আবার এই ক্ষেত্রে কিছু ডিকনজেস্টার যেমন অ্যান্টাজল, রাইনোজল, এগুলো সাময়িক সময়ের জন্য দিতে পারি। তারপরে যদি তার তীব্র ব্যথা হয় কিছু ব্যথার ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে প্যারাসিটামল এনাফ না হলে আইবুপ্রোফেন দিতে পারি। এগুলো দিয়ে আমরা রুগীকে কনজারভেটিভলি 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা দেখি। যদি ইমপ্রুভ না হয়, ডাক্তার যদি দেখে যে না ইমপ্রুভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হই। সেটা মুখেও অ্যান্টিবায়োটিকও হতে পারে, বা যাদের পারফোরেশন হয়ে যায় তাদেরকে কানের ড্রপও হতে পারে, সেটা 7 থেকে 10 দিন পরে। স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, শুনতে পাচ্ছি। জি, বলুন, প্রশ্নটি বলুন। আমার নাম শিমু। আমার ছেলের বয়স হচ্ছে, হ্যালো, হ্যাঁ, জি আপনাকে জি আমরা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আপনার প্রশ্নটি বলুন। জি আমার ছেলের বয়স হচ্ছে 13 বছর। ওর মানে ছোট থেকেই প্রায় মানে সকালের দিকে যদি ঘুম থেকে উঠে প্রায় হাঁচি করে, মানে এই জিনিসটা অনেকবার, মানে একটা 10 বার সে মনে করেন হাঁচি করে ফেলতেছে। আর এখন প্রায় ওর নাক বন্ধ হয়ে যাইতেছে প্রায়, আর বিশেষ করে সকালে আর রাতে এই জিনিসটা বেশি হয়। জি জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছে ড্রপ কিন্তু ব্যবহার হ্যাঁ করতে ডাক্তার ড্রপ ব্যবহার করাতে নাক ছাড়ে, কিন্তু পরবর্তীতে আবার এই জিনিসটা হইতেছে। হ্যাঁ দর্শক, হ্যাঁ আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে এটা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বাচ্চা আসলে অ্যালার্জিতে আক্রান্ত বা অ্যালার্জিক রাইনাইটিস আমরা যেটা বলি। তো এটার চিকিৎসা হিসেবে আপনি বলছেন যে রাতে এবং সকালে বাড়ে, মানে তার তাহলে ঘরের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, মানে তার বিছানার চাদর, তার ঘরের পর্দা বা ফ্যান, এগুলো আমরা যে কথাগুলো একটু আগে বলেছি ওভাবে ওগুলো পরিষ্কার করতে হবে। আর আপনি যে ড্রপটা ইউজ করছেন, আমি জানি না ড্রপটার নাম কি বা কি, আমরা আসলে নাকে একটু আগে আমি বলেছি যে এই সমস্ত দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে ড্রপ ইউজ করা উচিত না। এক্ষেত্রে আপনি নাকে স্প্রে ইউজ করবেন, যেটা ডাক্তার সাহেব প্রেসক্রাইব করবেন আপনাকে। সাধারণত আমরা বলি স্টেরয়েড নেজাল স্প্রে, ওগুলো আপনি দীর্ঘমেয়াদী ইউজ করতে পারেন। তাহলে আপনি নিয়মগুলো মানবেন। আর এখন যেহেতু তার সমস্যাটা বেড়ে গেছে, তাহলে সাথে কিছু তাকে ওষুধ দেন। ওষুধ যখন সিমটমগুলো রিলিভ হয়ে যাবে, চলে যাবে, তখন ওষুধটা বন্ধ করবেন, শুধু নিয়মটা মানবেন। খুব সুন্দর বলেছেন স্যার। গলার সমস্যা নিয়ে যদি কিছু বলতেন। ও আচ্ছা, হ্যাঁ এই সিমটম এই সিজনে আরেকটু প্রবলেম হচ্ছে অনেকের। এটা অবশ্য এখন কম হয়, কিন্তু শীতের শেষের দিকে তীব্র হবে, যখন গরম আসবে, যখন মানুষ ঠান্ডা বেশি খেতে যাবে, যে গলায় টনসিলের বা রুগীরা যেটা নিয়ে আসে যে আমার ঢোক গিলার সাথে ব্যথা হচ্ছে, এবং ব্যথার সাথে শরীরে জ্বর জ্বর অনুভূতি হয়, কারো তীব্র জ্বর থাকে, শরীরে ব্যথা হয়। এই টোটাল সিমটমটাকে আমরা বলে যে আসলে এটা টনসিলের একটা প্রবলেম বা টনসিলের সমস্যা। তাহলে টনসিলের সমস্যা আপনাকে কি করতে হবে? টনসিলের সমস্যাও একই, আমরা প্রাথমিক অবস্থায় তাকে প্রাথমিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করি। কিভাবে? আমরা বলি ঠান্ডাটা অ্যাভয়েড করবেন, একটু কুসুম গরম লবণ পানি দিয়ে গড়গড়া করেন, ব্যথা হলে একটু প্যারাসিটামল খান। এটা দিয়ে আপনি একদিন দুই দিন দেখেন যে আপনার সিমটমটা, অনেকের বেশিরভাগের ক্ষেত্রে এটা চলে যায় মাইনর সিমটম হলে। যদি আপনার এই সিমটমটা না যায়, তখন আপনি এটার সাথে অ্যান্টিবায়োটিক আপনাকে যোগ করতে হবে। সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিলে উনি আপনাকে একটা অ্যান্টিবায়োটিক, আমাদের নাক কান গলায় যেগুলো কার্যকরী, সাধারণত অ্যামক্সিসিলিন ক্লামিনিক অ্যাসিড অথবা সেফুরোক্সিম ক্লামিনিক অ্যাসিড, এগুলো আমাদের নাক কান গলায় বেশি কার্যকরী। ওনারা ওটা দেখে আপনার সিমটম অনুসারে সেটা দিবেন। খুব সুন্দর বলেছেন স্যার। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে কিছু বলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। আচ্ছা, দর্শকের প্রতি আমার যে এই সিজনের যেটা, এই শীতের শুরুতে আমার যেটা সবচেয়ে বেশি আর যে রিকোয়েস্ট, যে কতগুলো মিসনোমার শব্দ থেকে বের হয়ে আসা, যে নাকের পলিপাস মাংস, এটার জন্য যে রুগীরা বিভিন্ন কবিরাজ বা বা বিভিন্ন জায়গায় যে নাকে অ্যাসিড লাগিয়ে নাকের মাংস ফেলে দেয়, বলে যে বিনা অপারেশনে চিকিৎসা, এটা আসলে অপচিকিৎসা, এটা চিকিৎসা নয়। কারণ ওখানে অ্যাসিড লাগানো হয়, অ্যাসিডে ভিতরের অংশটা পুড়ে বা পচে ওটা বের হয়ে আসে। এটা আসলে আরও বেশি কষ্টকর, কারণ এটার কারণে অনেকের নাক টোটালি বন্ধ হয়ে যায়, যেটা নিয়ে তাকে লাইফ লং সাফার করতে হয়। আর আমি বলবো যে আমার যে আলোচনাটা হয়েছে, যে এই অ্যালার্জির জন্য আপনারা প্রতিরোধ ব্যবস্থাটাকে বেশি গুরুত্ব দিবেন। আর যখনই প্রতিরোধ করেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন নাকে স্টেরয়েড স্প্রে ব্যবহার করবেন। কখনোই নাকের ড্রপের প্রতি আসক্তি হবেন না। এই সমস্ত দীর্ঘমেয়াদী রোগে নাকের ড্রপের কারণে রাইনাইটিস মেডিকামেন্টোসা নামক একটা রোগ করে, যেটা অ্যালার্জির চাইতেও আরও বেশি ভয়ঙ্কর। সুতরাং আপনারা সঠিকভাবে জেনে সঠিক পথে চলুন, এটাই আমার আশা, এবং সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানলাম যে এই শীতে নাক কান গলার যেমন নানান সমস্যা রয়েছে এবং সমাধানও রয়েছে, আমাদের সকলকে সচেতন হতে হবে। বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই